আমরা নতুন একটা কোর্স স্টার্ট করতেছি, যেটা হচ্ছে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স 2 কোর্স। এমআইএসটিতে লেভেল 2 আর টার্ম 2 তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এটা পড়ানো হয়। এই কোর্সের আন্ডারে আমাদের 2টা পার্ট আছে। তো আমরা যদি একটু কোর্স ওভারভিউটা একটু জেনে নিই, একটা হচ্ছে সেকশন এ আর একটা হচ্ছে সেকশন বি। আমরা সেকশন এ তে পড়বো হচ্ছে অপ অ্যাম্প নিয়ে। হ্যাঁ, অপ অ্যাম্প এখানে আমরা শিখবো হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার্স। তারপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে অপ অ্যাম্পের কিছু বেসিক অপারেশনস, যেটা হচ্ছে অ্যাডার, ডিফারেন্সিয়েটর অর সাবট্রাক্টর। তারপরে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে ইন্টিগ্রেটর। এই অংশে আমরা ইন্টিগ্রেটর দেখব এবং আমরা দেখব হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দেম, ইন্টিগ্রেটর গুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স। তারপরে আমরা আরো দেখব হচ্ছে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এগুলো হচ্ছে এসি অ্যানালিসিস আর ডিসি অ্যানালিসিস আমরা শিখবো, বেসিকলি এসি অ্যান্ড ডিসি অ্যানালিসিস অফ অপ অ্যাম্প। অফ অপ অ্যাম্প এই পোর্শনটা দেখবো। আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে ফিল্টার। হ্যাঁ, তো আমরা অপ অ্যাম্প ইউজ করে কিভাবে ফিল্টার ডিজাইন করতে পারি। ফিল্টারের মধ্যে আমরা দেখবো হচ্ছে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, তারপরে আমরা দেখবো হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। তো আরো কয়েক ধরনের ফিল্টার থাকবে, এগুলো আমরা আস্তে আস্তে কোর্সের সাথে দেখবো। যেটা হচ্ছে আমাদের সেকশন এ তে এগুলো পড়ানো হয়। তো আমি আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে সেকশন এ। সো স্টার্টিং টুডে সেকশন এটা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে সেকশন বি এর দিকে যাব। ক্লিয়ার? আর সেকশন বি তে কি পড়ানো হয় সেটাও যদি একটু শর্টে বলে দিই, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে অসিলেটর একটা পার্টে, আর একটা পার্টে পড়বো হচ্ছে বোর্ড প্লট, আর একটা পার্টে পড়বো হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। বুঝতে পারছি? তো আমরা খুবই সুন্দর করে, খুবই সময় নিয়ে আগাতে থাকবো আস্তে আস্তে, যে কি কি হচ্ছে না হচ্ছে। ওকে, আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা আজকে অপ অ্যাম্প স্টার্ট করব বা অপ অ্যাম্প নিয়ে স্টাডি করব, বেসিক্যালি অপ অ্যাম্প কি বা কেন কি, সবকিছু সম্পর্কে অপ অ্যাম্পের বিভিন্ন ইয়ের সাথে আমরা পরিচিত হব। বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। তো আমরা যদি আমাদের ক্লাসে এগিয়ে যাই, যে কি হচ্ছে না হচ্ছে। তো উই আর বেসিক্যালি স্টার্টিং অপ অ্যাম্প। আজকে আমরা অপ অ্যাম্প স্টার্ট করতেছি, ইন্ট্রো টু অপ অ্যাম্প। ঠিক আছে, এটা হচ্ছে খুবই বেসিক একটা ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস অপ অ্যাম্পের উপরে। এখান থেকে আমরা অপ অ্যাম্পের সাথে, অপ অ্যাম্পের প্রপার্টিজ আর অপ অ্যাম্পের কিছু বিষয়ের সাথে আমরা নিজেদের সাথে পরিচিত হব। বুঝতে পারছি? আচ্ছা, তো অপ অ্যাম্প জিনিসটা আসলে কি মিন করে? অপ অ্যাম্প এই কথাটার মানে হচ্ছে অপ অ্যাম্প। অপ মানে হচ্ছে অপারেশন। হ্যাঁ, অপারেশনাল। আর অ্যাম্প কথাটার মানে হচ্ছে অ্যাম্প্লিফায়ার। এখন অপারেশনাল কথাটা মানে কি? অপারেশনাল কথাটার মানে হচ্ছে operational means something that can do some operations, right? এখন আমরা অপাম্পকে দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনস করাতে পারি, যেমন হচ্ছে অ্যাডিং, যেমন হচ্ছে সাবট্রাক্টিং, যেমন হচ্ছে ডিফারেন্সিয়েটিং অর ইন্টিগ্রেটিং, ডিফ, ইন্ট, এটসেট্রা। ঠিক আছে, এইটা মিন করে হচ্ছে অপারেশনাল পোর্শনটা। আরেকটা পোর্শনে আমরা যদি অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা বলি, অ্যাম্প্লিফায়ার কি? অ্যাম্প্লিফায়ার হচ্ছে আ ডিভাইস অর সার্কিট। আচ্ছা, ডিভাইস বলি, ডিভাইস। আচ্ছা, আমরা সার্কিটই বলি, সমস্যা, আর ডিভাইস অর সার্কিট বলি, সমস্যা নেই। মানে একটা সিস্টেম তো বেসিক্যালি, which can amplify an input signal to its desired value. অ্যাম্প্লিফায়ার আমরা পড়ে আসছি না আমাদের 2-1 যেটা ইলেকট্রনিক্স 1 পড়ানো হয়।
টু ইটস ডিজায়ার্ড ভ্যালু। এখন এই জিনিসটাকে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই, তো আমি যদি কোনো একটা ইনপুটে এরকম একটা সিগন্যাল দিই, যে এইখানে তার পিক ভ্যালু ভিএম আছে, এটা হচ্ছে টাইমের রেসপেক্ট অফকোর্স। এরকম একটা সিগন্যালকে যদি আমি অ্যাম্পলিফাই করি, তাহলে আউটপুটে আমরা এরকম একটা সিগন্যাল পাইতে পারি, রাইট? আমাদের বেসিক্যালি আমাদের যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু আমরা অ্যাম্পলিফাই করতে পারি বা বর্ধিত করতে পারি। তো ধরলাম এটাকে আমরা একটু বড় করছি এরকম স্কেলে। এই ঘটনাটাই হচ্ছে বেসিক্যালি অ্যাম্পলিফিকেশন। তো এখানে হবে হচ্ছে ভিএম প্রাইম বা নতুন একটা ক্লক। তো এই জিনিসটা অ্যাম্পলিফিকেশন, সেটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তো অপারেশনাল অ্যাম্পলিফায়ার এই জিনিসটার সাথে পরিচিত হওয়া গেছে যে অপ অ্যাম্প কি বা কেন, ওয়াই দিস, আর কেন আমরা এটা ইউজ করি। আচ্ছা, তো আমাদের জন্য যে জিনিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা আমাদের ল্যাবে বা থিওরি কোর্সে যে অপ অ্যাম্পটা ইউজ করব সেটা হচ্ছে এলএম এলএম 741, এই নামের আইসিটাকে আমরা অপ অ্যাম্প হিসেবে ইউজ করব আমাদের ল্যাবে এবং এই থিওরি পার্টে। বুঝতে পারছি? LM741। আচ্ছা, অপ-অ্যাম্প, এবার যদি আমরা অপ-অ্যাম্পের কনফিগারেশন গুলো নিয়ে কথা বলি, অপ-অ্যাম্পের সাথে পরিচিত হতে চাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে অপ-অ্যাম্প হচ্ছে মূলত এরকম একটা সিম্বল। একটু লক্ষ্য করি, অপ-অ্যাম্প হচ্ছে মূলত ঠিক এরকম একটা সিম্বল। অপ-অ্যাম্পকে আমরা ঠিক এইভাবেই সিম্বলাইজ করি। বুঝতে পারছি? আচ্ছা, এইরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ আমরা দেই। তারপরে হচ্ছে এই দুইটা টার্মিনাল হচ্ছে এদের, আচ্ছা টার্মিনালের সাথে আমরা পরিচিত হবো পরে, সমস্যা নেই। ফার্স্টে অপ-অ্যাম্পের শেপটা দেখি। এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, তারপরে হচ্ছে এই একটা প্রান্ত। কি মিন করে কোনটা আমরা সবগুলোই বলবো, কোনো সমস্যা নাই, জাস্ট আ ম্যাটার অফ টাইম। আমরা হচ্ছে ফার্স্টে একটু পরিচিত হই। এইদিকে এই টার্মিনালটা হচ্ছে 2, 3, 7, 4, আর এই টার্মিনালটা হচ্ছে 6। বুঝছি? এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এটা একটা LM741 অপ-অ্যাম্প। বুঝতে পারছি? সো দিস ওয়ান ইজ LM741। এখন যদি আমরা অপ-অ্যাম্পে, এটা তো হচ্ছে তো ম্যাথমেটিক্যাল একটা সিম্বল। অপ-অ্যাম্পের আইসিটা প্র্যাকটিক্যালি দেখতে কেমন সেটা যদি আমরা একটু চিন্তা করি, যে প্র্যাকটিক্যালি অপ-অ্যাম্প লুকস লাইক, আচ্ছা প্র্যাকটিক্যাল অপ-অ্যাম্প দেখতে হচ্ছে ঠিক খুব ক্ষুদ্র একটা আইসি। এই যে এরকম একটা জিনিস, এরকম একটা শেপ, খুবই ক্ষুদ্র, অবশ্যই 3D এলিমেন্ট, 2D প্লেন আঁকতেছি। এটা হচ্ছে আমার LM741, এটা দিয়ে আমরা কাজ করব বেসিক্যালি আইসিটা। তো একটা অপ-অ্যাম্পে আমরা অলওয়েজ মনে রাখবো 8 পিনস আর প্রেজেন্ট। আচ্ছা, পিন না বলে আমরা টার্মিনালও বলতে পারি। 8 টার্মিনালস আর প্রেজেন্ট ইন অ্যান অপ-অ্যাম্প। মনে থাকবে টার্মিনাল গুলা, যে 8টা টার্মিনাল থাকে, তো আমরা 8টা টার্মিনালকে যদি সাজাই, এই আমরা যদি অপ-অ্যাম্পটাকে উপর থেকে দেখি, আমরা একটা ডট সাইন দেখতে পাবো লেফট সাইডে। এখান থেকে আমরা কাউন্টিং স্টার্ট করবো 8টা টার্মিনালের। বুঝছি? এটা হচ্ছে আমার টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, টার্মিনাল 4, বাঁকা হয়ে গেল। তারপরে 5 এখান থেকে স্টার্ট হবে কাউন্টিংটা, 5, 6, 7, 8। সিমেট্রিক, হ্যাঁ, মানে আমার আঁকাটা খুব একটা সিমেট্রিক হয়নি। এটা হচ্ছে 1, 2, 3, 4,
এখানে 5 অফ কোর্স, 6, 7, 8। তো কাউন্টিংটা হবে হচ্ছে এরকম বেসিক্যালি। বুঝতে পারছি? তো একটা অপ অ্যাম্পে 8টা টার্মিনাল থাকে। তো আমরা 8টা টার্মিনালের সাথে আমাদের পরিচিত হওয়া খুব দরকার। কোনটা মিন করে কি টার্মিনাল। বুঝতে পারছি? এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট হবে। পুরা কোর্স জুড়ে আমরা এই জিনিসগুলো ইউজ করতে থাকবো। এই টার্মিনাল কথাগুলো ইউজ করতে থাকবো। ঠিক আছে? তো এইজন্য আমাদের পরিচিত হওয়াটা খুব দরকার যে টার্মিনাল কি মিন করে। তো আমরা যদি দেখে নিই, আমরা আরেকবার আরেক অপ অ্যাম্পের কনফিগারেশনটা আরেকটু নিয়ে আসবো। আমাদের এই কনফিগারেশনটাকে প্রয়োজন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমরা কপি করব এবং এখানে নিয়ে চলে আসবো। এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। আচ্ছা, ওকে। তো দেখি যে কি হয়। ওকে। তো এটা হচ্ছে আমাদের অপ অ্যাম্পের সিম্বল। আমরা যে ত্রিভুজ শেপের যেটা নিয়ে আসছি এটা হচ্ছে অপ অ্যাম্পের সিম্বল। এখন আমরা যদি অপ অ্যাম্পের সাথে পরিচিত হতে চাই টার্মিনালগুলো নিয়ে, টার্মিনালগুলোর কি কাজ সেটা আমাকে জানতে হবে। তো টার্মিনাল 2 এবং টার্মিনাল 3, হুম? টার্মিনাল 2 এবং টার্মিনাল 3 এই দুইটাকে বলা হয় হচ্ছে ইনপুট টার্মিনালস অফ অপ অ্যাম্প। ইনপুট টার্মিনালস অফ অপ অ্যাম্প। বুঝছি? তো এই দুটো টার্মিনালকে আমরা বলি হচ্ছে ইনপুট টার্মিনাল অফ অপ অ্যাম্পস। অর্থাৎ যাবতীয় যত ইনপুট আছে অপ অ্যাম্পের মধ্যে, যত ইনপুট দেয়া আমাদের প্রয়োজন হবে, আমরা সেই ইনপুটগুলো দিব হচ্ছে টার্মিনাল 2 এবং টার্মিনাল 3 পয়েন্ট। বুঝছি? অল ইনপুটস আর গিভেন অ্যাট 2, 3। বুঝছি? এখন এদের আবার একটা সাব ডিভিশন আছে, সেটা হচ্ছে নাম্বার 2 টার্মিনালটাকে আমরা বলি হচ্ছে, বা নাম্বার 2 যে পিনটা আছে একটু লক্ষ্য করি নাম্বার 2 পিনের দিকে। এটা হচ্ছে আমাদের নাম্বার 2 পিন আর এটা নাম্বার 3 পিন, তাই না? অপ অ্যাম্পের। আর এখান থেকে এটা নাম্বার 2 পিন, এটা নাম্বার 3। ঠিক আছে? তো নাম্বার 2 পিনের অ্যাক্রসে যদি আমরা ইনপুট দেই, নাম্বার 2 পিনকে বলা হয় হচ্ছে ইনভার্টিং ইনপুট টার্মিনাল। বুঝতে পারছেন? কোনটা কি মিন করে আমরা শিখবো সামনে, যে সমস্যা নেই, আগে জেনে নিই। আর নাম্বার 3 মিন করে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। বুঝতে পারছি? এখন এদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে একটা ছোট অ্যানালিসিস আমাদের দরকার। যদি ইফ ইনপুট অ্যাট 2, অর্থাৎ 2 তে যে ইনপুট দেওয়া হচ্ছে সেটা যদি আমাদের ইনপুট অ্যাট 3 এর থেকে বড় হয়। ইনপুট অ্যাট 3, দুইটাই তো ইনপুট টার্মিনাল, তাই না? তো 2 তে যদি আমরা ইনপুটটা ইনপুট 3 এর চেয়ে বড় হয়, তাহলে এই ঘটনাটাকে বলি হচ্ছে আমরা ইনভার্টিং ইনভার্টিং আচ্ছা, তো এই ঘটনাটাকে বলা হচ্ছে আমরা ইনভার্টিং কনফিগারেশন। হ্যাঁ, অর্থাৎ হুইচ মিন্স এইরকম যদি ঘটনা হয়, ইনপুটে যদি আমরা ইনপুট এট 2 তে যদি আমরা বেশি ভোল্টেজ এপ্লাই করি বা বেশি ইনপুট এপ্লাই করি ইনপুট এট 3 থেকে, তাহলে আমরা ইনভার্টিং কনফিগারেশন বলি। সাপোজ আমি 2 এর যে ইনপুট পিন আছে সেখানে 5 ভোল্ট দিলাম আর 3 তে দিলাম 0 ভোল্ট। তাহলে ইনপুট এট 2 টার্মিনাল 5 ভোল্ট আর ইনপুট এট 0 ইনপুট এট 3 হচ্ছে 0 ভোল্ট। তাহলে কোন ইনপুটটা বড়? অফকোর্স ইনপুট এট 2 যেটা, অর্থাৎ নাম্বার 2 টার্মিনালের ইনপুটটা বড়। এই ধরনের কেসকে আমরা বলে হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন which inverts the input. ইনভার্স দ্য ইনপুট বলতে বোঝা হচ্ছে ইনপুটে যদি আমরা এই 2 টার্মিনালে যদি +5 ভোল্ট দিতাম, তো আমরা রেজাল্টে দেখা যাবে যে -5 ভোল্ট পাবো। যদি গেইন 1 হয় আরকি। তো গেইন কি সেটাও আমরা যাবো, সমস্যা নেই। তার মানে আমি বেসিক্যালি ইনভার্ট করে দিচ্ছি জিনিসটাকে, তাই না? আচ্ছা, এখন যদি ইনপুট at 3 গ্রেটার দ্যান ইনপুট at 2 হয়, তাহলে অফকোর্স এটা কি হবে? ইনপুট at 3 গ্রেটার দ্যান ইনপুট at 2। সেটা কি? ইনপুট at 2 তাহলে হচ্ছে নন ইনভার্টিং। নন ইনভার্টিং মানে হচ্ছে
ইনপুট এবার যদি আমাদের নন ইনভার্টিং কনফিগ আমাদের আবার লক্ষ্য করি আমরা এই পোর্শনটাতে অপ অ্যাম্পে ইনপুটের 3 যদি 5 ভোল্ট হয় আর ইনপুটের 2 যদি 0 ভোল্ট হয় সাপোজ আর কি মানে ইনপুটের 3 যেটা সেটা বড় হবে ইনপুটের 2 এর চেয়ে তাহলে এই কনফিগারেশনটাকে বলি আমরা নন ইনভার্টিং অর্থাৎ আমাদের যে রেজাল্ট হবে আউটপুটে সেই রেজাল্টটা ইনভার্ট হবে না অর্থাৎ যে সাইনের ইনপুট আমরা দিব ঠিক সেই সাইনের ইনপুট দেবো কারণ আমরা যদি পজিটিভ দিই তাহলে রেজাল্টে পজিটিভ পাবো আর ইনভার্টিং কনফিগারেশনে আমরা যদি পজিটিভ দিই তাহলে রেজাল্টে নেগেটিভ পাবো বুঝতে পারছেন আচ্ছা আই হোপ বুঝতে পারছি এই পর্যন্ত এখন আমাদের আরো টার্ম আছে সেটা হচ্ছে টার্মিনাল 1, 5 এই দুইটা টার্মিনালকে বলা হয় হচ্ছে অফসেট নাল অফসেট নাল বলার একটা রিজন হচ্ছে আমরা অপ অ্যাম্পের কনফিগারেশনের কারণে বা অপ অ্যাম্পের মধ্যে যে আমাদের কমপ্লেক্স গঠন আছে এগুলোর কারণে আমরা sometimes we get some extra output voltage in our output terminal ঠিক আছে which is called basically offset voltage offset voltage কি আমরা সামনে শিখবো সমস্যা নেই তারপর আমি একটু সোজা করে বলি যে অপ অ্যাম্পের মেকিং এর কারণে বা অপ অ্যাম্পের ইন্টারনাল যে কনফিগারেশন সেগুলোর কারণে we get some extra voltage in our output terminal so this is called basically অফসেট ভোল্টেজ এখন 1 আর 5 যে পিন দুইটা আছে এদেরকে অফসেট নাল বলার কারণ হচ্ছে এই পিন দুইটাকে আমরা কি করি গ্রাউন্ড করে দিই অর্থাৎ এই পিন দুইটাকে শর্ট করে আমরা গ্রাউন্ডের কানেক্ট করি ঠিক আছে সো উই কানেক্ট দিস টু পিনস অ্যাট গ্রাউন্ড so that we can get rid of output offset voltage offset voltage তাই এদেরকে বলা হয় হচ্ছে অফসেট মনে থাকবে আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের কোন কোন টার্মিনাল গেছে নাম্বার 2 আর নাম্বার 3 এবার আমাদের বাকি আছে হচ্ছে নাম্বার 4 আর নাম্বার 7 তো নাম্বার 4 আর নাম্বার 7 এ যেটা হয় আমাদের টার্মিনাল আরো দুইটা বাকি আছে নাম্বার 4, 7 তাই না সেটাই। নাম্বার 4, 7 এই দুটো টার্মিনালকে বলা হয় হচ্ছে বায়াজিং টার্মিনাল বায়াজিং টার্মিনাল কি বায়াজিং কি বায়াজিং হচ্ছে অ্যাপ্লাইং সাম এক্সট্রা ভোল্টেজ রাইট বায়াজিং রেফার্স টু বায়াজিং জিনিসটা কি অ্যাপ্লাইং সাম এক্সট্রা ডিসি ভোল্টেজ তাই না? আচ্ছা তো আমাদের জন্য যে যেটা ছিল সেটা হচ্ছে 4, 7 বায়াজিং টার্মিনাল এই দুটো টার্মিনাল বলতে বোঝায় হচ্ছে আমরা আমাদের অপ অ্যাম্পের অপারেশনস গুলো স্মুথ করার জন্য আমরা পিন 4 আর পিন 7 এ কিছু ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি এখন এই ডিসি ভোল্টেজটা নর্মালি 15 ভোল্টের আশেপাশে হয়ে থাকে 15 ভোল্টের আশেপাশে হয়ে থাকে এখন 15 ভোল্ট আর একটা হচ্ছে -15 ভোল্ট ঠিক আছে কেন -15 ভোল্ট আর 15 ভোল্ট নাম্বার যে 7 পিন নাম্বার 7th পিনে আমরা প্লাস ভিসিসি বা প্লাস হ্যাঁ আচ্ছা আমরা বাইজিং ভোল্টেজটা ভিসিসি বলতেছি প্লাস ভিসিসি বলি অ্যাপ্লাই করি আর নেগেটিভ 4th টার্মিনাল আমরা নেগেটিভ ভিসিসি অ্যাপ্লাই করি অর্থাৎ নাম্বার 7th টার্মিনালে আমরা পজিটিভ বায়াজিং ভোল্টেজ অ্যাপ্লাই করি আর নাম্বার 4th টার্মিনালে আমরা অ্যাপ্লাই করি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অর্থাৎ নেগেটিভ বায়াজিং ভোল্টেজ আচ্ছা বায়াজিং বুঝতে পারছি বায়াজিংটা কেন করি টু ডু আওয়ার অপারেশনস মোর স্মুথলি ঠিক আছে টু গেট বেটার আউটপুট টু গেট বেটার রেজাল্ট টু গেট স্মুথ রেজাল্ট ঠিক আছে তো আমরা যখন ল্যাবে কাজ করবো তখন দেখবো যে বায়াজিং স্যার আমাদের কোনো কাজই হচ্ছে না কিন্তু আমরা থিওরিতে বেসিক্যালি নর্মালি তেমন একটা বায়াজিং করবো না ঠিক আছে আচ্ছা যাই হোক সেটা অন্য বিষয় তো এখন যদি আমরা টার্মিনাল 6 নিয়ে কনসিডার করি টার্মিনাল 6 হচ্ছে আউটপুট টার্মিনাল বেসিক্যালি উই উইল কালেক্ট আওয়ার অল আউটপুট থ্রু দিস টার্মিনাল বুঝতে পারছি এটা হচ্ছে অল আউটপুট আর কানেক্টেড থ্রু দিস
আরেকটা কিন্তু বাকি থাকে, সেটা হচ্ছে টার্মিনাল 8। এটা হচ্ছে বেসিক্যালি নাথিং, নো কানেকশন, আর কিছু না। তাহলে এটা রাখা হয়েছে কেন? এটা রাখা হয়েছে সিমেট্রির জন্য। ঠিক আছে? তো আমরা যদি একটা অপ অ্যাম্প এরকম এরকম 1 2 3 4 1 2 3 7টা রাখতাম তাহলে হয়তো, এই জন্য এটা দেখতে এরকম হয় যাতে, তার জন্য এটা রাখা হয়েছে, আর কিছু না। তো নাম্বার 8 এর কোনো কাজ নেই, আর কিছু না। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, ফাইন। এরপরে আমরা একটা নতুন টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ফিডব্যাক। ওকে? তো ফিডব্যাকের সাথে যদি পরিচিত হইতে চাই, তার জন্য আমার ফার্স্টে জানা লাগবে হচ্ছে গেইন। আচ্ছা, আমরা আগে গেইন জানি আসি। হ্যাঁ, গেইন। আচ্ছা, ফিডব্যাক আগে জানা প্রয়োজন সিকোয়েন্স অনুযায়ী। আজকে আমরা বেসিক্যালি টুলগুলোর সাথে পরিচিত হচ্ছি। আমাদের এই কোর্স করতে কি কি টুল প্রয়োজন, বা কি কি জানা প্রয়োজন বেসিক ভাবে, সেগুলোর সাথে পরিচিত হচ্ছে। ফিডব্যাক হচ্ছে তখন তাকে বলে, ইফ সাম পোর্শন অফ আউটপুট, সরি ইনপুট, সাম পোর্শন অফ আউটপুট ইজ brought to input, then we call it feedback. এখন এই জিনিসটা কি মিন করে? ফিডব্যাক আছে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এখন আমরা দুইটা ফিডব্যাককেই শিখবো, সেটা হচ্ছে এই দিকে লক্ষ্য করি একটু। এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক। তো আমরা কি বলছি? ফিডব্যাক হচ্ছে আমরা আউটপুটের একটা পোর্শনকে ইনপুটে নিয়ে চলে আসবো, তাইলে এটাকে আমরা ফিডব্যাক বলি। তো ধরি এটা আমাদের একটা অপ অ্যাম্প, এটা একটা অপ অ্যাম্প। আমি কি বলছি যে অপ অ্যাম্পের আউটপুটের এটা কি একটা ইনপুট টার্মিনাল না? 2। আর এটা একটা এটাও একটা ইনপুট টার্মিনাল। এটা কি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এটা হচ্ছে টার্মিনাল 2, টার্মিনাল 3। এখানে ধরলাম আমরা একটা ইনপুট অ্যাপ্লাই করছি ভি। ঠিক আছে? আমি বলছি যে ফিডব্যাক হচ্ছে আউটপুটের একটা পোর্শন আমরা ইনপুটে কানেক্ট করব। এখন এই পোর্শনটা হচ্ছে আমাদের আউটপুট পোর্শন, এটাকে আমরা বলতাম হচ্ছে 6 টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল 6। এখান থেকে আমরা আউটপুট কালেক্ট করি। আমি বলছি যে আউটপুটের একটা পোর্শনকে আমরা ইনপুটে নিয়ে আসবো। আউটপুট থেকে যদি ইনপুটের মধ্যে একটা কানেকশন দিতে চাই, তাহলে কেমন দাঁড়াবে ব্যাপারটা? এরকম দাঁড়াবে না যে আউটপুট থেকে আমরা একটা তার বের করলাম, সেই তারটারে কি করলাম, একটু বর্ধিত করে ইনপুট সাইডে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এটা যেহেতু পজিটিভ ফিডব্যাক, তাহলে আমরা কি করব? পজিটিভ প্রান্তটা নিয়ে আসবো বেসিক্যালি, আর কিছু না। তো আচ্ছা, এটারে নেগেটিভ বানাই দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক, এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক। আচ্ছা, দেখো, তো আমরা এই নেগেটিভ টার্মিনালটা কি করব? আমাদের যে আউটপুট টার্মিনাল আছে, ফিডব্যাক হচ্ছে আউটপুট টার্মিনাল থেকে একটা পোর্শন ইনপুট টার্মিনালে কানেক্ট করে দাও, তাই না? তাইলেই তো এটা জিনিসটাতে ফিডব্যাক বলে। যেহেতু নেগেটিভ ফিডব্যাক, তার মানে আমরা আউটপুটের একটা পোর্শনটা নিয়ে ইনপুটে লাগাই দেবো, ইনপুটের নেগেটিভ টার্মিনালে লাগাই দেবো। তো এই ঘটনাটারই বেসিক্যালি বলা হচ্ছে ফিডব্যাক। আচ্ছা, তাইলে আমাদের জন্য পজিটিভ ফিডব্যাক কি হবে? আমরা পজিটিভ ফিডব্যাকের জন্য যেটা করবো, এটা যদি আমাদের একটা নেগেটিভ টার্মিনালটা হয়, টার্মিনাল 2, এটা হচ্ছে অফকোর্স আমাদের পজিটিভ টার্মিনাল, টার্মিনাল 3। আবার আমরা আউটপুট কি 6, আউটপুটের একটা পোর্শন পজিটিভ সাইডে লাগাবো, তাই না? যেহেতু পজিটিভ ফিডব্যাক, মানে আউটপুটের একটা পোর্শন পজিটিভ প্রান্তে নিয়ে চলে আসবো। তো বেসিক্যালি এটাই হচ্ছে ফিডব্যাক। তো নেক্সটে আমরা ফিডব্যাক প্রচুর ইউজ করবো এই কথাটা। ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি যে আউটপুট থেকে আউটপুট টার্মিনাল থেকে একটা পোর্শন নিয়ে আমরা ইনপুট টার্মিনালে কানেক্ট করি। ইনপুট টার্মিনাল কোনগুলো? 2 আর টার্মিনাল 3। কারণ টার্মিনাল 2 তে যদি কানেক্ট করি 6 থেকে, তাহলে হচ্ছে সেটা নেগেটিভ ফিডব্যাক, কারণ নেগেটিভ সাইডে কানেক্ট করতেছি। আর যদি টার্মিনাল 3 তে কানেক্ট করি, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, কারণ পজিটিভ সাইডে কানেক্ট করতেছি, কারণ টার্মিনাল 3 টা হচ্ছে পজিটিভ টার্মিনাল। বুঝছেন? তো এখন আমাদের গেইন সম্পর্কে জানা লাগবে। গেইন, গেইন জিনিসটা কি? গেইন, গেইন তো জানি মনে হয়। গেইন হচ্ছে দ্য রেশিও অফ আউটপুট অ্যান্ড ইনপুট। এই জিনিসটার আমরা বলি হচ্ছে গেইন, তাই না? আচ্ছা, এই জিনিসটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এ ইকুয়াল টু, আচ্ছা গেইন লিখি, গেইন বা এ ইকুয়ালস টু ভি আউট বাই ভি। পুরা কোর্স জুড়ে
সবচেয়ে বেশি ইউজ করা ওয়ার্ড হবে হচ্ছে এই গেইন। বুঝতে পারছি? তো গেইনটা যেন আমরা বুঝি ঠিক মতো, আদারওয়াইজ দেখা যাবে যে প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আশা করি বুঝতে পারছি। সিম্পল একটা বিষয়। তো গেইন হচ্ছে এ ইকুয়ালস টু ভি আউট বাই বি, বা ইনপুট আর আউটপুটের যে রেশিও সেটাই গেইন। এখন ইফ উই ইউজ ফিডব্যাক, আচ্ছা কেন গেইন লাগবে? কারণ আমরা অপ অ্যাম্পে জানি কি অপারেশনাল অ্যাম্পলিফায়ার, যেহেতু অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা আছে, তার মানে কি গেইন অফকোর্স থাকবে। কারণ অ্যাম্পলিফিকেশন মানে কত গুণ বাড়াচ্ছি, তাই না? বাড়াচ্ছি যেহেতু, কত গুণ বাড়াচ্ছি, গেইন। তো এই জিনিসটা এই জন্যই আমাদের লাগে। ইফ উই ইউজ ফিডব্যাক, তাহলে ওই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে এ ও এল, সরি এ সি এল। এসিএল দিয়ে বোঝা হচ্ছে ক্লোজ লুপ গেইন। মানে একটা অপ অ্যাম্পে যদি আমরা ফিডব্যাক ইউজ করি, ফিডব্যাক ইউজ করা মানে হচ্ছে এরকম কনফিগারেশন, ঠিক আছে? এখানে কানেক্টেড হচ্ছে আউটপুটটা ইনপুটের সাথে কানেক্টেড এক সাইডে। তো এই জিনিসটা দেখি, লুপটা কি কাইন্ড অফ ক্লোজড না এই সাইডে? তো এই জন্যই বলা হয় হচ্ছে ক্লোজ লুপ গেইন। যদি আমরা অপ অ্যাম্পে ফিডব্যাক ইউজ করি তাইলে যে গেইন পাই সেটার বলি হচ্ছে ক্লোজ লুপ গেইন। আর ইফ উই ডোন্ট ইউজ ফিডব্যাক, তাহলে আমরা যে গেইনটা পাই সেটা হচ্ছে এসি এ ও এল, বা ওপেন লুপ গেইন। আচ্ছা, আমরা এক সাথে সাথে যতক্ষণ আগাবো তত হচ্ছে এই জিনিসগুলো শিখতে থাকবো, ঠিক আছে? আমরা যত আগাইতে থাকবো তত হচ্ছে আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত হইতে থাকবো, ক্লিয়ার হইতে থাকবো। বুঝছি? তো এখন আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে আমাদের জন্য আর কি যে বাকি ছিল। বাকি ছিল হচ্ছে আহ, আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জন্য অপ অ্যাম্পের যে এওএল, এটা অনেক হাই হয়, ঠিক আছে? ওপেন লুপ গেইনটা নর্মালি দেখা যায় যে এরকম 2 লক্ষ এইরকম সামথিং হয় বেসিক্যালি ওপেন লুপ গেইনটা। তো এটা আমাদের জন্য বেশ ইনকনভেনিয়েন্ট। যাই হোক, আমরা সামনে এগুলো নিয়ে ডিসকাস করবো কোনটা ইনকনভেনিয়েন্ট কোনটা কনভেনিয়েন্ট। বুঝতে পারছি? তো আমরা একটা জিনিস শিখি এখন, সেটা হচ্ছে এটা যদি আমাদের একটা অপ অ্যাম্প হয়, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, তাই না? আমরা এখানে একটা ইনপুট দেবো, এখানে একটা ইনপুট দেবো। তো আমরা ধরে নিচ্ছি নেগেটিভ টার্মিনালের ইনপুট এটা, আহ, আর পজিটিভ টার্মিনালের ইনপুট এটাই দিচ্ছি আমরা, ঠিক আছে? তো এটা টার্মিনাল 2, এটা টার্মিনাল 3, অলরেডি জেনে আসছি। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, আমরা যদি আমরা ধরে নিচ্ছি হচ্ছে এদের মধ্যকার ভোল্টেজের পার্থক্য হচ্ছে ইডি। টার্মিনাল 2 আর টার্মিনাল 3 এর মধ্যে ভোল্টেজের পার্থক্য হচ্ছে ইডি। এটা হচ্ছে আমাদের 6 টার্মিনাল বা আউটপুট টার্মিনাল, এখান থেকে আমরা আউটপুট কালেক্ট। তো যদি ইফ আমরা দুইটা কন্ডিশন শিখি, সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের যে ভিন সেটাকে আমরা নেগেটিভ বলতেছি, যদি সেটা পজিটিভ টার্মিনালের ভিন থেকে বড় হয় তাহলে সেটা কি অবশ্যই ইনভার্টিং না? আউটপুট আসবে হচ্ছে নেগেটিভ। আর যদি আমরা এটা দেখি যে নেগেটিভ টার্মিনালের যে ভোল্টেজ ভি ইন, সেটা যদি ইনপুট টার্মিনালের পজিটিভ টার্মিনালের ভোল্টেজের চেয়ে ছোট হয়, তাহলে হচ্ছে আউটপুট পজিটিভই আসবে, তাই না? আচ্ছা, ইনভার্টিং আর নন ইনভার্টিং এর কেস। এখন অপ অ্যাম্পের জন্য আমাদের আউটপুট যেটা হয়, আউটপুট ইকুয়ালস টু হয় হচ্ছে, আচ্ছা এই অপ অ্যাম্পের জন্য গেইনটা কেমন, এওএল নাকি এসিএল, একটু লক্ষ্য করি। অফকোর্স এসিএল, কারণ এখানে আমরা কোনো ফিডব্যাক ইউজ করছি, ফিডব্যাক ইউজ করি নাই, তার মানে এই অপ অ্যাম্পের জন্য আমাদের গেইনটা হচ্ছে এওএল। বুঝছি? এখন তাহলে ভি আউটপুট ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে এই কনফিগারেশন গুলোর জন্য ভি আউটপুট হয় হচ্ছে এরকম, ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনালস, যেটাকে আমরা ইডি বলতেছি, ইনটু ভি ইনপুট। বুঝছি? ওপেন লুপ কনফিগারেশনে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি সেটা হচ্ছে এরকম যে ইডি ইনটু ভি ইন, না সরি, ইডি ইনটু এ ও এল। আচ্ছা, আচ্ছা আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। আমাদের এই ধরনের কনফিগারেশনে ভি আউটপুট সেটা হবে হচ্ছে ওপেন লুপ কনফিগারেশনের জন্য ইডি ইনটু এ ও এল, গেইন ইনটু এদের মধ্যকার ইনপুট টার্মিনাল দুইটার মধ্যে ডিফারেন্স। এ ও এল কেন বলা হচ্ছে? কারণ ওপেন লুপ এটা, কারণ কোনো ফিডব্যাক ইউজ করা হয়নি। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমরা সামনে আরো যখন জানতে থাকবো, আগাইতে থাকবো, তখন আমরা শিখতে থাকবো। এখন এই কনফিগারেশনটায়
যদি এই প্রথম কন্ডিশনটা যদি স্যাটিসফাইড করে, অর্থাৎ ইনপুট টার্মিনাল 2 এর ভোল্টেজ, ইনপুট টার্মিনাল 3 এর ভোল্টেজ হচ্ছে বড়, তাইলে হচ্ছে কি রেজাল্ট অবশ্যই ইনভার্টেড, অর্থাৎ ভি আউটপুটটা কি হবে নেগেটিভ ইডি এ ও এল। আর যদি দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে কি আবারও ভি আউটপুট ইকুয়াল টু ইডি ইন্টু এওএল, বাট এবার কি আমাদের পজিটিভ নাকি নেগেটিভ সাইনটা আউটপুটে? এবার কিন্তু পজিটিভ, বিকজ আমরা লক্ষ্য করি যে আমাদের নেগেটিভ সাইডের ভি ইন সেটা যদি ছোট হয় ভি ইন এর চেয়ে পজিটিভ সাইডের, তাহলে হচ্ছে আমরা আউটপুট ইনভার্টেড পাই না, পজিটিভ দিছি পজিটিভ পাই। বুঝছি? এই ঘটনা দুইটা আমাদের জানা প্রয়োজন ছিল। আরেকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে আচ্ছা, তো আমরা তো বলছি যে এখানে যদি আমরা ধরি যে এখানে আমরা 5 ভোল্টের একটা ইনপুট দিছি, এখানে হচ্ছে 2 ভোল্টের একটা ইনপুট দিছি। তাইলে আমাদের আউটপুটটা কি হবে? 3 ইনটু এওএল। এওএল নরমালি কত? ২,০০০ ভোল্ট না? এই কি বলি? এই যে এওএল কত আমরা শিখে আসছিলাম? ২০,০০০ ২,০০,০০০ সামথিং। আচ্ছা ২,০০,০০০ সামথিং। আর যেহেতু এটা 5 ভোল্ট দিচ্ছি ৩ এ ২ এ আর ৩ এ দিচ্ছি 2 ভোল্ট, তাহলে নিশ্চয়ই ইনভার্টেড হয়ে যাবে। অনেক কি হিউজ একটা ভ্যালু না? হুম? এত হিউজ ভ্যালু কি আমি চাই? আমার এত ভোল্টেজ কি প্রয়োজন আছে এখানে? আ দরকার কিন্তু নাই। তো এইজন্য আমরা যে কাজ করি সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে বায়াজিং ইউজ করি। বায়াজিং ইউজ করলে যেটা হয়, বায়াজিং এর আমরা নরমালি কি বলছিলাম? ১৫ ভোল্টের বায়াজিং ইউজ করি নরমালি প্লাস ১৫ আর মাইনাস ১৫। এখন প্লাস ১৫ আর মাইনাস ১৫ যদি আমরা ইউজ করি বায়াজিং এর জন্যে, তো বেসিক্যালি যেটা হয় আমাদের আউটপুট টার্মিনালে যখন বায়াজিং ভোল্টেজ রিচ করে, অর্থাৎ আউটপুট টার্মিনাল যখন বায়াজিং ভোল্টেজ রিচ করে তখন সেটা স্যাচুরেশন এ চলে যাওয়া প্যাম্পটা। স্যাচুরেশন ইজ এন্টার্ড। যখন বায়াজিং ভোল্টেজে অপ অ্যাম্পটা রিচ করে স্যাচুরেশনে চলে যায়। কেন? কারণ এই যে দেখি আমরা আউটপুটটা কি অনেক হিউজ একটা ভ্যালু পাচ্ছি না এইখানে? হিউজ একটা ভ্যালু পাচ্ছি। সেটা কত? ৬,০০,০০০ সামথিং একটা আউটপুট পাচ্ছি। ৬,০০,০০০ ভোল্টের আউটপুট ইস ম্যাসিভ। জাস্ট ডিস্ট্রয় করে ফেলা যাবে সবকিছু, তাই না? এত বড় একটা এনার্জি এটা। তো যাই হোক, তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা কি করি? বায়াজিং করি। তো বায়াজিং যখন করি ১৫ ভোল্ট বা ১৬ ভোল্ট বা ১২ ভোল্টের বায়াজিং দিলে আমরা দেখি হচ্ছে আউটপুটটা বায়াজিং ভোল্টেজে পৌঁছানোর পরে স্যাচুরেটেড হয়ে যায়। এই কনসেপ্টটা কাজে লাগে আমরা নেক্সট ক্লাসে কম্পারেটর শিখব। বুঝছি? আমরা নেক্সট ক্লাসে কম্পারেটর শিখব। এখন এই জিনিসটা কিন্তু অফ কোর্স ওপেন লুপ কনফিগারেশন এর জন্য আমরা কাজ করতেছি। আমরা ক্লোজড লুপ এখনো শিখতেছি না। ওপেন লুপ কনফিগারেশন যেখানে গেইন হচ্ছে AOL। তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি আমরা। এখন বায়াজিং এর কনসেপ্ট যেহেতু চলে আসছে, আমি সেহেতু বায়াজিং নিয়ে একটু আলোচনা করতে চাই। বায়াজিং হচ্ছে বেটার আউটপুটের জন্য আমরা ইউজ করে থাকি আমাদের স্মুথ আউটপুটের জন্য বেসিক্যালি আর কিছু না। তো বায়াজিং যদি আমরা ১৫ ভোল্ট করি প্লাস আর মাইনাস ১৫ ভোল্ট অফকোর্স। নাম্বার 7 পিনে 7th পিনে তাহলে কি হয়? অফকোর্স প্লাস ১৫ হবে। আর আরেকটা কি ছিল? 4th পিনে হবে হচ্ছে মাইনাস ১৫। যখন আমরা একটু আগে দেখলাম সেটা দেখে এসছি অলরেডি। অ্যাজ সিন বিফোর। একটু আগে এই জিনিসটা রিসিভ করে এসছি। যাই হোক, তো এখন যদি আমাদের বেসিক্যালি কি হয়? এরকম একটা কনফিগারেশন হয় না? যে ধরলাম আমরা এখানে একটা ইনপুট দিছি। আ AOL কত? ম্যাসিভ ২,০০,০০০। তাহলে আউটপুটটা কিরকম হবে? হিউজ, মানে একদম খাতা-টাতা ফেটে বের হয়ে যাবে এরকম। যাই হোক, এই জিনিসটা এভয়েড করার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে বায়াজিং করি। তো বায়াজিং এ যেটা হয় সেটা হচ্ছে প্লাস ১৫ ভোল্টের আশেপাশে যাওয়ার পরে জিনিসটা স্যাচুরেটেড হয়ে যায় আউটপুট। ঠিক আছে? আউটপুটটা যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন নরমালি ধরলাম এটা যদি 2 ভোল্ট হয়, প্লাস ১৫ ভোল্ট হচ্ছে এখানে। এই পজিশনের ভোল্টেজটা বেসিক্যালি এরকম হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ভোল্টেজ কম্পারেটরে আমরা শিখব। কোন সমস্যা নেই। ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা আমরা দেখব। তো কেন বলতেছি? কারণ হচ্ছে বায়াজিং এ যদি আমরা ১৫ ভোল্ট দেই, নরমালি ইট ক্যান রিচ অনলি 14.2 ভোল্ট অর ক্লোজ। ১৫ ভোল্ট পুরাপুরি রিচ করতে পারে না। ঠিক আছে? ১৫ ভোল্ট অর ক্লোজ। ১৫ ভোল্ট পুরাপুরি রিচ করতে পারে না। কেন হয়? এটা হচ্ছে ডিউ টু সাম ওয়েস্টেজ। তো আমরা যখন কম্পারেটর পড়বো নেক্সট ক্লাসে তখন এই পুরো জিনিসটা ডিসকাস করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত কি শিখছি যদি একটা কুইক রিভিউ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখছিলাম হচ্ছে আমাদের কোর্স কনটেন্টস কি শিখবো। তারপরে দেখলাম হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের যে কনফিগারেশন গুলো কেমন হয়। আর একটা অপ অ্যাম্পের সিম্বল দেখলাম। সিম্বলটা হচ্ছে এরকম দেখতে। তারপরে হচ্ছে আমরা ফিডব্যাক কি বুঝতে পারছি যে ফিডব্যাক হচ্ছে আমাদের আউটপুটের একটা পোর্শন যদি ইনপুটে কানেক্ট করি, আউটপুটের একটা পোর্শন ইনপুটে কানেক্ট করা মানে হচ্ছে আউটপুট থেকে একটা তার বের করে ইনপুটের দিকে লাগাই দাও। এখন সেটা যদি আমরা টু টার্মিনালে লাগাই আউটপুট থেকে নিয়ে এসে, তাইলে হচ্ছে সেটাকে আমরা বলি
নেগেটিভ ফিডব্যাক। আর যদি আমরা এরকম পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করি আউটপুটটারে, তাহলে বলি হচ্ছে পজিটিভ ফিডব্যাক, তাই না? আচ্ছা, তো এরপর আমাদের কাছে ছিল হচ্ছে গেইন। গেইন হচ্ছে ওপেন লুপ আর ক্লোজ লুপ, ২ ধরনের হয়। ওপেন লুপ বলে হচ্ছে তখন যখন আমরা we do not use any feedback on that circuit, then we can say there is open loop gain. And the closed loop gain is called, if feedback is introduced to a circuit, then it's called closed loop gain. Closed loop gain, we will learn it in the next classes. And we have got something, আরেকটা কি পাইছি আমরা? আরেকটা হচ্ছে বায়াজিং এর কনসেপ্টটা। বায়াজিং এর কনসেপ্টটা খুবই আ চমৎকার। এটা হচ্ছে আমরা দেখি যে অপ অ্যাম্প এর জন্য যে গেইন, দ্যাট ইস ম্যাসিভ একটা গেইন। ম্যাসিভ একটা গেইন কি করে? একটা ম্যাসিভ আউটপুট প্রডিউস করে। বাট উই ডু নট ওয়ান্ট দ্যাট এক্সেস অর ম্যাসিভ আউটপুট। উই ওয়ান্ট সামথিং, কি বলে, যেটা আমাদের রিজিয়ন এর মধ্যে আছে, রাইট? সো এইজন্য আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে বায়াজিং এপ্লাই করি। বায়াজিং এপ্লাই করলে ইফ উই এপ্লাই 15 or 14 or 12 ভোল্ট বায়াজিং, দেন উই গেট আ স্যাচুরেটেড রেজাল্ট অফ দ্যাট আউট, যেটা হচ্ছে ওই রিজনে এন্টার করার পর 15 ভোল্ট বা 14 ভোল্ট যেটাই এপ্লাই করি বায়াজিং এ, তার আশেপাশে স্যাচুরেটেড হয়ে যায়। তো নরমালি আমরা হচ্ছে 15 ভোল্ট বায়াজিং ইউজ করলে 15 ভোল্ট পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে 14.2 অর সামথিং, এরকম খুব ক্লোজ একটা ভ্যালু। ঠিক আছে? তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হচ্ছে পুরো বায়াজিংটা আমরা পাচ্ছি না বিকজ অফ সাম লসেস অর ওয়েস্টেজ। ঠিক আছে? তো দিস ইজ ইট। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা কম্পারেটর শিখব। এটা আমার নাম। থ্যাংকস।